জুলহাস মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং আমাদের করণীয় এই বিষয়টি নিয়ে আজকে ইনশাআল্লাহ আমি যতটুকু পারি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা থেকে উপযুক্ত শিক্ষা নিয়ে বাড়ি ফেরার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার, বেদাত থেকে দূরে থাকার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে জুলহাস মাসের 2 তারিখ অবস্থান করছি। আগামী 10ই জুলহাস মাসে ইনশাআল্লাহ আমাদের ঈদুল আজহা পালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমরা যেন ঈদুল আজহা যথাযথভাবে সুন্দরভাবে তার সন্তুষ্টির জন্য আদা করতে পারি। তো এই বিশেষ দিনকে কেন্দ্র করে আরও এই দিনগুলোর অনেক গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। সব বিষয়কে সামনে রেখে আমাদের আজকের বিষয়টি শোনা উচিত, জরুরি। আমাদের আল্লাহ রাসূলের সুন্নাহকে ধারণ করা জরুরি। আমরা এই 10 দিনের গুরুত্ব আমরা জানব ইনশাআল্লাহ। এই 10 দিন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই 10 দিনের মধ্যে আমাদের কি করণীয় সেটা আমরা অনেকেই জানি। তারপরেও যেহেতু আমাদের স্মরণ করে দিলে উপকারে আসবে, আমরা ভুলে যাই, মনে থাকে না, অথবা নতুন করে শুনলে একটু সংস্কার হবে, মনে পড়বে, নতুন করে উৎসাহ পাবো। কোরআন সুন্নাহর কথা কখনো পুরাতন হয় না। আমরা কোরআনুল কারীম যতই পড়ি আমাদের কাছে ততই মধুর লাগে। কখনো আমাদের কাছে শুনতে অতৃপ্তি লাগে, খারাপ লাগে, এমনটা নয়। প্রতিদিন যারা আমরা সালাতে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ, সালাত ত্যাগ করলে মুসলিম থাকে না, আমরা গত জুমায় শুনেছি। যারা সালাত আদা করি, আমরা প্রতিদিন একই সূরা বহুবার তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহা বারবার পড়ি, বারবার তেলাওয়াত করি। সালাত আদা করতে গিয়ে আমরা বারবার আল্লাহু আকবার শব্দটি বলি। সাজদায় গিয়ে একই তাসবিহ, আমরা যাদের হয়তো আমাদের জানা নাই, আমরা বারবার একই তাসবিহ পাঠ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি। এই শব্দগুলো, এই বাক্যগুলো, এই যে সূরাতুল ফাতিহা আমরা বারবার শুনছি, পড়ছি, আমাদের কাছে এগুলো কখনোই পুরাতন মনে হয় না, অতৃপ্তি লাগে না, শুনতে খারাপ লাগে না যে একই কথা আর কতবার শুনি, কতবার বলি, একটা নতুন কিছু হোক, এই ধরনের কথা আমরা কখনো বলি না। কাজেই জুলহাস মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য এর ওপরে আমরা আলোচনা যদিও প্রতি বছর শুনে আসি, তারপরেও আমাদের আবারও শোনা প্রয়োজন বলে আমি মনে করি। এই হিসেবে যতটুকু পারি কিছু কথা আপনাদের সামনে বিষয় তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদের জন্য বেশ কিছু মৌসুম তিনি করে দিয়েছেন, যে দিনগুলোতে বান্দারা সুযোগ গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন, হাদিসটি ইমাম তাবরানী 519 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিরাব্বিকুম আযজা ওয়া জাল্লা ফি আইয়ামি দাহরিকুম নাফাহাত ফাতাআররাদু লাহা লাআল্লা আহাদাকুম আন তুসিবাহু মিনহা নাফহা লা ইয়াশকা বা'দাহা আবাদা। তোমাদের প্রতিপালক আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাদের জীবনের কিছু কিছু সময়ে
বিশেষ বিশেষ রহমতের হাওয়া বইয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের কিছু কিছু সময়ে তার বিশেষ রহমতের বিশেষ দয়ার হাওয়া চালু করে দেন, বইয়ে দেন। অতএব তোমরা সেই সব সময়ে নিজেকে তুলে ধরো, ওই হাওয়ার মধ্যে নিজকে পেশ করো, ওই হাওয়ার সামনে গিয়ে দাঁড়াও। হয়তো তোমাদের কারো উপর দিয়ে সেই হাওয়া বয়ে গেলে, সেই হাওয়ার ঝাপটা যদি তোমাদেরকে পেয়ে যায়, এরপরে হয়তো আর কোনোদিন হতভাগা হবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মূল্যবান কথাটি বলে দিয়েছেন। অতএব আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ বিশেষ রহমতের যে সুবর্ণ সুযোগ অফার যে সময়গুলোতে আসে, এগুলো অনেকগুলো এরকম অফার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে। তার মধ্যে থেকে একটি হচ্ছে এই জুলহাজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে রয়েছে আরাফার দিন। এই 10 দিনের মধ্যে জুমার দিনও আছে। এই 10 দিনের মধ্যে যদিও সারা জীবনে জুমার দিন আছে, কিন্তু এই 10 দিনের মধ্যেও আছে। যদিও সারা জীবনে প্রতি রাত্রে 1/3 যখন বাকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। সারা জীবনে তো প্রতি রাত্রে আছেই আছে, এই 10 দিনেও এই সুযোগটা আছে। এবং এমনকি প্রতি দিনের প্রতি ওয়াক্তের সালাতের বাইনাল আযানাইনি, প্রত্যেক 2 আযানের মাঝখানে রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, আছে কি না? তো সারা জীবনের সব সময়ের প্রতি দিনের প্রতি সালাতের আজান এবং একামাত, 2 আজান বলা হয়েছে। এই 2 আজানের মাঝখানে তো সুযোগ আছেই। এমনকি এই সুযোগগুলো, এই সময়গুলো এই দিনগুলোর মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যখন আমরা সাজদায় যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সাজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটে হয়, সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়। কাজেই তোমরা সেখানে বেশি বেশি দোয়া করো, দোয়ার জন্য চেষ্টা করো, আল্লাহর কাছে চাও। এরকম আমাদের জীবনে আরও এরকম গুরুত্বপূর্ণ মৌসুম রয়েছে, যে মৌসুমগুলো এই 10 দিনের বাহিরে রয়েছে। যেমন লাইলাতুল কদর রয়েছে, যেটা এই মাত্র মাস 2 আগে রমজানের মোবারকে চলে গেছে। এরকম অনেক সুযোগ আল্লাহর পক্ষ থেকে রয়েছে, যে সুযোগগুলো আমরা প্রমাণস্বরূপ, এই হাদিসের প্রমাণস্বরূপ আমরা পেয়ে যাচ্ছি যে এরকম সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য দিয়েছেন, অফার দিয়েছেন। এই সুযোগগুলোতে যারা প্রতিযোগী, তারা এই সুযোগগুলোতে সুযোগ গ্রহণ করে। যারা অগ্রগামী, তারা এই সুযোগগুলোতে, এই অফার সময়ের মধ্যে তারা এগিয়ে থাকে। যারা পাপ করেছে, জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাপ করেছে, তারা এই পাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্যে, ক্ষমা করে নেওয়ার জন্যে এই সময়গুলোতে তারা বিশেষ সুযোগ গ্রহণ করে। যারা সীমালঙ্ঘন করেছে, এখনও অনুতপ্ত, বুঝতে পারছে, তারা এই সময়গুলোতে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। অতএব সৌভাগ্যবান তো তারাই যারা এই সুযোগগুলোকে গ্রহণ করে, আর হতভাগা তো তারাই যারা এই সুযোগগুলোকে কাজে লাগায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম। আমরা গত জুমাতে হয়তো এই হাদিসটি শুনেছি, কিছুটা শুনেছি, আবার বলছি বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেহেতু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ামুদ দুনিয়া, দুনিয়ার যত দিন রয়েছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দিন দেন, সারাটি বছর আমরা যে দিনগুলো পাই, 360 বলুন 65 বলুন, যাই বলুন না কেন, আমরা হিজরি সনের দিক থেকে চিন্তা করি আর ইংরেজি বা বাংলা যে কোনো দিক থেকে চিন্তা করি না কেন,
দুনিয়ার জীবনে দুনিয়াতে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দিন রয়েছে সবচাইতে এই দিনগুলোর মধ্যে যে এই দিনসমূহের মধ্যে থেকে যে দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কাজ সবচেয়ে বেশি প্রিয়, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, যে আমল সালেহ বলতে কি বুঝি? আমরা এর আগে অনেক এর ব্যাখ্যা শুনেছি। আমল সালেহ অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল কাহফের শেষের দিকে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, একজন মুমিনের উচিত সর্বোচ্চ আশা করা, সবচাইতে উন্নত আশা করা, উচ্চাভিলাষী থাকা। দুনিয়ার ব্যাপারে আমার উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, এটা হচ্ছে সবচাইতে উচ্চাভিলাষী, উচ্চ আকাঙ্ক্ষী যারা, তাদের এটি চাওয়া। তো যারা এই সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে চায়, এটা হলো সর্বোচ্চ আশা, সবচাইতে উন্নত আশা। তাদের উচিত ফালিয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করা। আমলে সালেহ অর্থ হচ্ছে শিরক মুক্ত আমল, বেদাত মুক্ত আমল। শিরক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না, এমন আমল হচ্ছে আমলে সালেহ। কাজেই আল্লাহ বললেন যে আমলে সালেহ যে দিনগুলোতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, পৃথিবীর দিনগুলোর মধ্যে থেকে যে দিনগুলোতে আল্লাহর কাছে আমলে সালেহ সবচেয়ে বেশি প্রিয়, সেই দিনগুলো হচ্ছে এই আল আশরুল মিন জিলহিজ্জাহ, জুলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে জেহাদও কি, জেহাদের চেয়েও কি আমলে সালেহ, যে কোনো আমলে সালেহ আল্লাহর পথে জেহাদের চেয়েও কি বেশি প্রিয়? আল্লাহর পথে জেহাদ করতে হলে কি করতে হবে? শত্রুদের সামনাসামনি নিজকে তুলে ধরতে হবে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে। দিনের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, মুসলিমদেরকে পেলেই হত্যা করবে, এমন শত্রুদের বিরুদ্ধে নিজকে অস্ত্রে সজ্জিত হয়ে দাঁড় করানো, এমন শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করার কারণে শত্রুর সাথে যে মোকাবেলা হয়, এটাই হচ্ছে জেহাদ। এই জেহাদের চেয়েও, যেখানে আত্মার বিনিময়, জীবনের বিনিময় চলছে, নিহত হয়ে যেতে হবে, মরে যেতে হবে, সব হারিয়ে ফেলতে হবে। নিজের স্ত্রী ছেলে মেয়ে তারা সকলেই ওয়ারিশহীন, অর্থাৎ ছেলেমেয়েরা যেখানে এতিম হয়ে যাবে, স্ত্রী যেখানে বিধবা হয়ে যাবে, যারা আপনার অনেক প্রয়োজন মনে করে, এমনদেরকে হারিয়ে যাবেন এমন একটি কাজে, সেটি হচ্ছে জেহাদ। এমন জায়গায় গিয়ে জেহাদ করতে গিয়ে যদি যে ব্যক্তি আল্লাহর পথে জেহাদ করে ফিরে আসবে বাড়িতে, এই ব্যক্তির জেহাদ ফিরে আসবে, মরে যাবে না, ফিরে আসবে, এমন ব্যক্তির জেহাদের চেয়েও এই 10 দিনের মধ্যে যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল বললেন, ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তির জেহাদের চেয়ে বেশি প্রিয় নয় যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে গেল বিনাফসি ওয়া মালিহি, নিজের আত্মার সম্পদ নিয়ে। একজন মুজাহিদ শত্রুর সাথে জেহাদ করতে গিয়ে কতটুকু মাল সামান সাথে নিতে পারে, তার অস্ত্র শস্ত্র, কিছু পানি, কিছু শুকনো খাবার, যেগুলো তার সাথে থাকবে। আহত হলে বা কোনো সমস্যায়, কোনো সংকটে পড়লে তৎক্ষণাৎ সমাধানের জন্য যতটুকু প্রয়োজন, এতটুকু প্রয়োজন সাপেক্ষে তার সাথে যেটুকু মাল নেবে, এই মালটুকু এবং নিজের আত্মাকে নিয়ে যে ব্যক্তি বের হয়ে চলে গেল শত্রুর বিরুদ্ধে, ঝাঁপিয়ে পড়ল, এরপর সে আর কোনোটাই নিয়ে ফিরল না, সব কিছু হারিয়ে ফেলল, নিহত হলো, শহীদ হয়ে গেল, তার সাথের সম্পদ হারিয়ে ফেলল, শত্রুরা সেগুলো ছিনিয়ে নিল। এই ব্যক্তি শহীদ হওয়ার পর তার যে আমল আল্লাহর কাছে যে প্রিয়, এই ব্যক্তির আমলের চেয়ে বেশি প্রিয় নয়, তবে এই ব্যক্তির জেহাদ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে গাজীর জেহাদ, যে ব্যক্তি আল্লাহর পথে যায় আবার ফিরে আসে, এই ব্যক্তির জেহাদের চেয়েও যে কোনো ভালো কাজ এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে বেশি প্রিয়।
আপনি একটা সত্য কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কাউকে নসিহা করবেন, কাউকে উপদেশ দেবেন, শিরক থেকে দূরে থাকবেন, বেদাত থেকে দূরে থাকবেন, কাউকে একটা সদ উপদেশ দেবেন, কোনো একজন গরিব দুঃখী ব্যক্তির সহযোগিতা করলেন, যাই করেন, যেটাই করেন না কেন, যতটুকুই করেন না কেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি বসে বসে তাসবিহ তাহলিল জিকির করছেন, যে কোনো আল আমালুস সালেহ, যে কাজের মধ্যে শিরক নাই, বেদাত নাই, যে কাজটির মধ্যে শিরক নেই, মানুষকে দেখানোর জন্য করলেন না, শোনানোর জন্য করলেন না, এবং যে কাজটির মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাহ রয়েছে, সুন্নাহ বহির্ভূত কোনো আদর্শ যেখানে নেই, এমন যে কোনো কাজ আল্লাহর কাছে, আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। আসুন, আমরা কি জেহাদ করতে সবসময় সক্ষম হব? এই জেহাদ, যে জেহাদের কথা আল্লাহ রাসূল এখানে বলছেন, এই জেহাদকে আমরা করতে সক্ষম হব? আবার এটা কি সুযোগ হতে পারে? আল্লাহ আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুযোগ হলে কি আমরা যেতে পারবো, বা যাওয়ার কি সাহস আছে? এ বিষয়ে কি আমাদের ওরকম ইমানের কি জাজবা আছে? আমরা কি মৃত্যুকে আলিঙ্গন করতে আমরা কি প্রস্তুত? আল্লাহর পথে অনেক কিছু ভাবার বিষয়, অনেক চিন্তার বিষয়। সাহাবে কেরামগণ জেহাদ যখন তারা কাফের কর্তৃক নির্যাতিত হচ্ছিলেন, মক্কার জীবনে চরম নির্যাতিত নিষ্পেষিত, সাহাবে কেরামগণ আল্লাহ রাসূলের কাছে সবসময় জেহাদের জন্য তারা অনুমতি চাচ্ছেন। কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে অস্ত্র ধারণের অনুমতি দিন, অনুমতি দিন, আল্লাহ রাসূল আমাদেরকে অনুমতি দিন। আল্লাহ রাসূল বলছিলেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এখনই নয়, সময় আসেনি। এভাবে তারা ধৈর্য ধরতে ধরতে শেষ পর্যন্ত যখন তারা ইমানে একেবারেই পরিপূর্ণ, জেহাদের আদেশ হলে তারা পিছপা হবেন না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানবকে যে সময় পাঠিয়েছিলেন, এবং ওই শ্রেষ্ঠ মানবের ছাত্র যারা, তারা সেই শ্রেষ্ঠ মানবের মাধ্যমে দার্স তাদরিস পাঠ পেয়ে পেয়ে, প্রশিক্ষণ পেয়ে পেয়ে, ইমানকে সুদৃঢ় মজবুত তাজা করতে করতে যখন জেহাদের আদেশ হলে তারা কখনোই পিছপা হবেন না, মৃত্যুকে তারা আনন্দের সাথে মেনে নেবেন, সেই একটা পরিবেশ যখন তৈরি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্ত্র ধারণের অনুমতি দিলেন। এমনকি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমান দান করুন যে ঈমান সাহাবে কেরামদের ছিল। সেই জেহাদ হয়তো আমরা করতে সক্ষম হব না বা পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো দেখুন, আমরা চেষ্টা করব, মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে, দৃঢ় ইচ্ছা থাকতে হবে। যদি কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণের সুযোগ আসে, তাহলে অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে, এই ইচ্ছা থাকতে হবে। যে ব্যক্তির এই ইচ্ছা থাকবে না, তার ইমানটা হবে নেফাকের ইমান, মুনাফিক ইমান। ইমানের জেহাদের জাজবা, জেহাদের প্রেরণা, জেহাদের ইচ্ছা, আশা বাসনা থাকতে হবে। মনে রাখবেন, বিছানায় শুয়ে শুয়ে মৃত্যু আর কাফেরের অস্ত্রের আঘাতের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নাই। দুই মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই, বরং শাহাদাতের মৃত্যুর স্বাদ রয়েছে, আর বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর মধ্যে কোনো স্বাদ নাই। আসুন, আমরা এ বিষয়ে পরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমরা শুনব। কাজেই অনেক সময় আমাদের পারিপার্শ্বিকতার মাধ্যমেও আলামত ইঙ্গিত পাওয়া যায় যে হতে পারে কাফের মুশরিকদের মাধ্যমে আমরা হতে পারে আমরা হয়তো কখনো এমন কোনো পরিবেশের তৈরি হওয়ার সম্ভাবনা অনেক সময় আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আমাদেরকে, আমরা কখনো চাই না যে আমাদের কারোর সাথে কখনো অস্ত্র ধারণের পরিবেশ সৃষ্টি হোক, এটা আমরা কখনো চাই না। কিন্তু কখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ করে দেন, তাহলে আমাদের ইচ্ছা থাকতে হবে। কাজেই এমন জেহাদ, যে জেহাদের সুযোগ হয়তো কখন আমাদের জীবনে ঘটার সম্ভাবনা নাই, কিন্তু এই 10 দিন আমরা তো আমাদের জীবনে বহুবার পাচ্ছি, বারবার পাচ্ছি, সবসময় পাচ্ছি। সবসময় বলতে প্রতি বছর আমরা পাচ্ছি। এই যে একাধারে 10 দিন চলছে, একাধারে 10 দিন চলতেই আছে। গতকাল 1 তারিখ চলে গেছে, চলছে। এই দিনগুলোতে যে কোনো ভালো কাজ আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। তাহলে আমরা
এই ভালো কাজগুলো এই দিনগুলোতে ভালো কাজ করার সুযোগ নেব কিনা নেওয়ার ইচ্ছা করতে হবে। সবসময় এই নিয়াত রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে যে আমরা এই দিনগুলোতে ভালো কাজ করার চেষ্টা করবো। আসুন এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিন। যারা আমরা একটা প্রশ্নের উত্তর নেব, সেটা হচ্ছে এই 10 দিন আল্লাহর কাছে বেশি প্রিয় না রমজানুল মুবারকের শেষের 10 দিন বেশি প্রিয়? কোন দিনগুলোর আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? মুহাদ্দিসগণ হাদিসের আলোকে সকলে একমত যে কিছু দ্বিমত আসছেই, কিন্তু হাদিসের আলোকে যেটি স্পষ্ট, রমজানুল মুবারকের শেষের 10 দিনের চেয়ে এই জুলহাজ মাসের প্রথম 10 দিন বেশি প্রিয় আল্লাহর কাছে। আর রমজানুল মুবারকের শেষের 10 রাত আল্লাহর কাছে এই জুলহাজ মাসের প্রথম 10 রাতের চেয়ে বেশি প্রিয়। কারণ ওই রমজানের শেষের 10 দিনে রয়েছে লাইলাতুল কদর, আর এই জুলহাজ মাসের প্রথম 10 দিনে রয়েছে ইয়ামুল আরাফা, ইয়ামুল নাহার, কোরবানির দিন, আরাফার দিন, অনেক গুরুত্বপূর্ণ দিন রয়েছে এই দিনগুলোতে। কাজেই এই 10 দিন রমজানের 10 দিনের চেয়ে বেশি প্রিয়, আর এই 10 দিনের রাতের চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে রমজানের শেষের দশকের রাত। অতএব আমরা একটি বিষয় এখানে খেয়াল করব, যারা আমরা রমজানের শেষের 10 দিনকে 10 রাতকে গুরুত্ব দিই, রমজানের শেষের 10 রাতকে যারা আমরা গুরুত্ব দেই, রমজানের শেষের 10 দিনের চেয়ে বেশি প্রিয় যেহেতু জুলহাজ মাসের প্রথম 10 দিন, যারা আমরা রমজানের শেষের রাতকে গুরুত্ব দেই, এই জুলহাজ মাসের প্রথম 10 দিনকে আমরা গুরুত্ব মোটেই দেই না। আমরা এটা নিয়ে তেমনটা ভাবি না, চিন্তা করি না। আমরা সকলেই কম বেশি উদাসীন, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন, যারা হয়তো বুঝতে পেরেছেন যে এই দিনগুলোর কত গুরুত্ব বেশি, হয়তো তারা এই দিনগুলোকে গুরুত্ব দিচ্ছেন। আসুন আমরা এই দিনগুলোতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির করব, আল্লাহর স্মরণ করব, তাসবিহ তাহলিল। সবসময় তাকবীর শুরু হয়ে গেছে, যখনই চাঁদ দেখা গেছে তখন থেকে তাকবীর শুরু। তাকবীর মুতলাক যেটাকে বলা হয়, সাধারণ তাকবীর চলতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ চলতে থাকবে। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যে কোনো তাসবিহ তাহলিল জিকির যাই করুন না কেন, এই তাকবীর চলতে থাকবে। যখন চাঁদ দেখা, আমরা শুধুমাত্র তাকবীর পাঠ করি কখন? একমাত্র কোরবানির দিনে আর ঈদুল ফিতরের দিনে। বাকি দিনগুলোতে তাকবীর পড়তে হবে। আরও যে তাকবীর পাঠের দিন রয়েছে, সময় রয়েছে, এটা আমরা অনেকেই জানি না, আমরা এই বিষয়ে উদাসীন। আমরা অবশ্যই চেষ্টা করব সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এ বিষয় নিয়ে আমি এর আগে অনেক চালাক মুমিন, আসলে পুরস্কার আর রেজাল কারা, পুরুষ কারা, তার চালাক মুমিন কারা, তাদের বিষয়ে অনেক কথা বলেছি আপনাদের সামনে। আমাদেরকে সবসময় ভাবতে হবে, সুযোগ নিতে হবে, চেষ্টায় থাকতে হবে, মাথায় ওই চিন্তা থাকতে হবে যে শেষের 10 দিন চলছে, তাকবীর পাঠ করতে হবে, সবসময় তাকবীর পাঠ করতে হবে। আমরা হয়তো এখনও অনেকে রয়েছি একবারও তাকবীর পাঠ করিনি, অথচ প্রায় দ্বিতীয় দিনের অর্ধেক চলে যাচ্ছে। আমরা এ যাবতে প্রায় 36 ঘন্টা অতিবাহিত করেছি, তার চেয়ে বেশি। এরপরেও আমরা হয়তো একবারও তাকবীর পাঠ করিনি। সাহাবে কেরামগণ প্রতিটি বিষয়ে দলিল সহ বলতে গেলে বহু সময় প্রয়োজন হবে। সাহাবে কেরামগণ আব্দুল উমার এবং আরও সাহাবী যারা রয়েছেন, তারা সবসময় তাকবীর পাঠ করতেন। এই শেষের 10 যখন চলে আসতো, বাজারে গিয়ে তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন, যাতে করে মানুষেরা জানতে পারে যে জুলহাজ মাস চলছে এবং তাকবীর পাঠ এটি একটি সুন্নাহ। সাহাবে কেরামগণ জোরে জোরে তাকবীর পাঠ করতেন, গম গম আওয়াজ করত তাদের তাকবীর পাঠের আওয়াজে। আমরা চেষ্টা করব তাকবীর পাঠ করব সর্বদাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আমরা সবসময় তাকবীর পাঠ করব। আর তাকবীর খাস রয়েছে, বিশেষ তাকবীর রয়েছে, সেটা হচ্ছে আরাফার দিনের ফজর সালাত থেকে নিয়ে শুরু করে
চলতে থাকবে একবার আইয়ামুত তাশরিকের অর্থাৎ জুলহজ মাসের 13 তারিখের বাদ আল আসর অর্থাৎ আসরের সময় যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক সালাতের পরে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফেরা মাত্রই তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর চলতে থাকবে। সেটি হচ্ছে আরাফার দিনের সেই ফজরের সালাতের থেকে নিয়ে একেবারে চলতে থাকবে আইয়ামুত তাশরিকের শেষ আসর অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডুবে যাওয়ার অর্থাৎ আসরের সময় পর্যন্ত। আর এই যে সাধারণ তাকবীর এটা সব সময় চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশেষ দিনগুলোকে বিশেষ আমলের মাধ্যমে এই নিয়াতে আমলে সালেহ আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য শিরক মুক্ত অবস্থায় আমলগুলো করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই দিনগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে কাজ রয়েছে আমলে সালেহ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, আমরা সকলেই সহিহ মুসলিমের হাদিস বহু শুনেছি, অনেক শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানা আল্লাতী বা'দাহু, যে আরাফার দিনের সিয়াম আল্লাহ রাসূল বললেন যে আমি আশা করি এই একদিনের সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গত 1 বছর এবং সামনের 1 বছর 2 বছরের পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন সিয়াম ইয়াউমে আরাফাতা, আরাফার একদিনের সিয়ামের মাধ্যমে। এত গুরুত্বপূর্ণ দিন আর কোনো দিন নাই, এরকম গুরুত্বপূর্ণ দিন আর কোনো দিন নেই। আশুরার দিনের সিয়ামের মাধ্যমে গত 1 বছরের পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, কিন্তু আরাফার দিনের একদিনের সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গত 1 বছর সামনের 1 বছর 2 বছরের পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। কাজেই ব্যবসায়ীরা যেমন ব্যবসার সময়ে তাদের ঘুমিয়ে থাকার সুযোগ নাই, মৌসুমকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই, তারা তাদের মৌসুমের অপেক্ষায় থাকেন। ব্যবসায়ীরা কখন আসবে দিনক্ষণ গুনে রাখেন এবং আগাম প্রস্তুতি নেন। কাজেই আল্লাহর সাথে যারা ব্যবসায় যারা করতে ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সুযোগ, বিশেষ অফার, যে কথাটি একটু আগে আমরা জানতে পারলাম, এই অফার যারা নিতে আগ্রহী তাদের আর বসে থাকার সুযোগ নেই, সময় নেই। তাদের উচিত এই সময়গুলোকে কাজে লাগানো। আসুন, এছাড়াও এই 10 দিনেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, এরকমও দলিল আসছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বর্ণনা করছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান এই বলে জুলহজ মাসের একেবারে 1ম তারিখ থেকে শেষ একেবারে 10 তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সকল দিনেই তিনি সিয়াম পালন করেছেন, সব দিনেই সিয়াম পালন করেছেন। কাজে আসুন আমরা এই দিনের এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা করতে পারি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সিয়াম পালন। সেটা কি? সিয়াম পালনের মাধ্যমে আমরা বিশেষ গুরুত্ব লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই দিনগুলোতে যারা সক্ষম, যারা সুস্থ আছে, সুযোগ আছে যাদের জন্য, তারা আমরা এই সব দিনগুলোতে সিয়াম পালনের চেষ্টা করব। বিশেষ করে আরাফার দিনের সিয়াম আমরা ধরব ইনশাআল্লাহ। আরাফার দিনটি কবে আসছে? আজকে 2 তারিখ জুলহজ মাসের আমাদের তারিখ অনুসারে। আরাফার দিনের সিয়াম কোন দিনে সিয়াম পালন করব এ নিয়ে যথেষ্ট আমাদের মধ্যে বিতর্ক আছে। যেহেতু হাদিসে এসেছে সিয়ামু ইয়াউমে আরাফাতা, হাদিসে আরাফার শব্দটি আসছে, এই হিসেবে আমরা আরাফার দিনটি আমাদের সাথে সংশ্লিষ্ট নয়। একমাত্র হাজিগণ যখন আরাফা অবস্থান করবেন তখন হাজিগণ আরাফায় যখন অবস্থান করবেন, আরাফার বাহিরে যারা থাকবেন তারা আরাফার দিনকে ধরবেন সিয়ামের মাধ্যমে। এই হিসেবে যদি আমরা আরাফার দিনকে পেতে চাই, আরাফার দিনে হাজিদের সাথে কিছু মিল করতে চাই, তাহলে হাজিরা যেদিন আরাফা অবস্থান করবেন সেদিনে আমাদের জন্য সিয়াম পালন বেশি যৌক্তিক, বেশি ঠিক। যদিও কেউ মন্তব্য করছেন আমাদের তারিখ অনুসারে হাজিগণ যেহেতু 9 জিলহজ মাসে আরাফায় অবস্থান করবেন, কাজে আমাদের তারিখ অনুপাতে আমরা 9 জিলহজে সিয়াম পালন করব। আমাদের তারিখ অনুসারে সেটা হচ্ছে, যদি আমাদের তারিখ অনুসারে সিয়াম পালন করি তাহলে হাজিগণ যখন আরাফা থেকে অলরেডি বিদায় নিয়ে চলে যাবেন, তখন আমাদের সিয়াম হচ্ছে হাজিদের সাথে মোটেই মিল
হচ্ছে না। এই হিসেবে কেউ এটা বলেন, আবার কেউ বলেন যে আমি যেটা বলছি ইনশাআল্লাহ, আমি যেটা করি যেটা বেশি ঠিক ইনশাআল্লাহ, যেহেতু আরাফার সাথে মিল করাটা বেশি যৌক্তিক। আরাফা শব্দটি যেহেতু আল্লাহ রাসূল হাদিসে নিয়ে এসেছেন, কাজেই হাজীগণ যখন আরাফা অবস্থান করবেন তখন আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ। বুধবার দিবাগত রাত্রে সাহারি আমরা গ্রহণ করব। আর আরাফার দিনের সিয়াম হাজীগণ যখন আরাফা অবস্থান করবেন সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ। আল্লাহর বিলাল আমাদেরকে সুযোগ করে দিন, আমরা আগামী বৃহস্পতিবারে আরাফার দিনে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। তবে যারা 10 দিনেই সিয়াম পালন করবেন, 10 দিনেই একবারে কোরবানির দিনেও সিয়াম অবস্থায় থাকবেন, আর কোরবানি ঈদুল আজহা শেষ করে বাড়িতে এসে দ্রুত কোরবানি করার পর কোরবানির গোশত দিয়ে আহার গ্রহণ করতে পারেন, অথবা যেভাবে ইচ্ছে খেতে পারেন। তো যেটা ইচ্ছা অসুবিধা নেই, তবে কোরবানির গোশত দিয়ে খাওয়াটা সুন্নাহ। তো আমরা যদি কেউ প্রতিদিনেই সিয়াম পালন করি তাহলে তারা সকল ইখতিলাফের ঊর্ধ্বে থেকে যাচ্ছেন, সকল ইখতিলাফের ঊর্ধ্বে থেকে যাচ্ছেন। আমাদের দিনেই হোক আর আরাফার দিনের হাজিদের দিন অনুসারে হোক না কেন, যদি আমরা প্রতিদিন সিয়াম পালন করি তাহলে ইনশাআল্লাহ আমরা 9 জিলহজকে যেভাবে হোক পেয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই দিনটিকে ধরার তৌফিক দান করেন সকলে, আমিন আমিন রাহমাতুল্লাহ। আমরা এই দিনগুলোতে এই দিনগুলোর গুরুত্বের পিছনে যে দিকগুলো রয়েছে সেটা হলো আরাফার দিন আমরা জানতে পারলাম। এছাড়াও কোরবানির দিন রয়েছে, যে দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ইন্না আযমাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা তাআলা ইয়াউমুন নাহর, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আযজা জাল্লার কাছে তাবারাকা তাআলা পরম করুণাময় মহান এবং কল্যাণময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দিন সমূহের মধ্যে থেকে সবচাইতে মহান দিন, প্রিয় দিন আল্লাহর কাছে হচ্ছে ইয়াউমুন নাহর, কোরবানির দিন। যেমনটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, হাদিসটি ইমাম আবু দাউদ ইমাম নাসাই নিয়ে এসেছেন। কাজে আল্লামা ইবনে হাজার আসকালানির একটি মন্তব্য আমরা শুনতে পারি। তিনি বলেছেন যে ফালা ইয়াজতামিউল হাজ্জু মা'আস সালাতি ইল্লা ফি হাযিল আইয়াম, এই দিনগুলোতে হজ সম্পাদন করছেন হাজিগণ। কাজেই কেন এই দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ, ইবনে হাজার আসকালানি বলেছেন যে ফালা ইয়াজতামিউ আল হাজ্জু মা'আস সালাতে, যে সালাতের সাথে তাহাজ্জুদ হোক, 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, সকল সালাত সহ হজ, সকল সালাতের সাথে হজ একত্রিত হয় কেবলমাত্র এই দিনগুলোর মধ্যেই। এবং যদি কোনো ব্যক্তির জাকাতের সময় হয়ে থাকে এই দিনগুলোতে, তাহলে এই দিনগুলোতে তিনি জাকাত দেবেন, কেবলমাত্র রমজানই নয়, এই দিনগুলোতে জাকাত দেবেন। কাজেই জাকাতের সাথে এই দিনগুলো একত্রিত হওয়া সম্ভব। ঠিক একইভাবে এই দিনগুলোতে আল্লাহর কাছে প্রিয় একটা আমল সিয়ামের মাধ্যমেও, সিয়াম, হজ, সালাত, জাকাত সবই এই দিনগুলোতে একত্রিত হচ্ছে সম্ভব ইনশাআল্লাহ। কাজেই এই দিনগুলো আল্লাহ রাব্বুল কাছে অত্যন্ত প্রিয়। আমরা এই দিনগুলোকে বিভিন্নভাবে গুরুত্ব দেব, সকল ভালো ভালো কাজের মাধ্যমে গুরুত্ব দেব। আল্লাহ রাব্বুল আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা যতটুকু শুনলাম, আরও অনেক কথা বাকি থাকলো, আমরা চেষ্টা করব এই দিনকে গুরুত্ব দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের যেটা করণীয়, বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে যে আরাফার দিনে সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, এবং আমরা যতটুকু পারি অত্যন্ত ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করব। মানুষের উপকার করুন, দান করুন, সাদাকা করুন, হালাল ব্যবসা করুন, হারামকে ত্যাগ করুন, আপনি সত্য কথা বলুন, গীবত থেকে বিরত থাকুন, আপনি একটি সুন্নাহকে জীবিত করুন। আপনার যাদের মুখে দাড়ি নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর সুন্নাহ যাদের এই সুন্নাহটি নেই, লেওয়াজিল্লা ফি সাবরি লেওয়াজিল্লা লিরদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দিনগুলোতে দাড়ি রেখে দেওয়ার নিয়ত করুন। সব সময় আপনার চেহারায় আল্লাহর সুন্নাহটা ঝুলবে ইনশাআল্লাহ। যদি আপনি এই নিয়ত করেন, সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি এই কাজটি করেন, ইনশাআল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ নাকি আপনার ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়তে তার আমলটাকে আল্লাহ কবুল করে নেন।
আমরা কৃপণ, আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ নন। আল্লাহ রাব্বুল আলামিন দিতে কোনো কমতি হবে কি? কোনো কমতি নেই। আসুন আমরা আমাদের জীবনের ছুটে যাওয়া সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কে ঘাটতি রয়েছে, দূরত্ব বিরাজ করছে, আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া ফাসাদ লেগে আছে, সব কিছুর সমাধান করুন, চেষ্টা করুন আল্লাহ রাব্বুল সন্তুষ্টির জন্য। হতে পারে এতটুকু কাজ, কাউকে আপনি সালাম দেন না, আপনি তাকে আজ থেকে সালাম দেওয়া শুরু করুন। এই সালাম আসসালামু আলাইকুম বলবেন, এতটুকু কাজ আল্লাহর কাছে জেহাদের চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। যে কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কোনো আমলে সালেহ, যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। কাজেই আপনি যেটাই করুন না কেন, যতটুকু করুন না কেন, 1 সেকেন্ড 2 সেকেন্ডে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় লাগলো, টাকা খরচ হলো, বুদ্ধিকে খাটাতে হলো, অনেক কিছু কি আপনার আমাদেরকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে, ট্রেনিং দিতে হবে? কোনো কিছু নয়, শুধুমাত্র সামান্য নিজের অহংকারকে বিলিয়ে দিতে হবে। আমাদের কোনো অহংকার নেই, কোনো গর্ব নেই, কোনো কারোর সাথে কোনো বৈপরীত্য, দূরত্ব কোনো কিছু নেই। আমরা মুসলিম সকলেই ভাই ভাই, আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। এরা নিজের একই মায়ের উদর থেকে, গর্ভ থেকে বের হয়ে আসা, জন্ম নেওয়া 2 ভাই। আমরা যদিও আমাদের মা ভিন্ন, কিন্তু আল্লাহ বললেন ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মুমিনরা পরস্পর ইখওয়াতুন, ভাই ভাই। এরা সকলেই ভাই ভাই। এদের যদি শরীরে একটা অঙ্গ যদি অসুস্থ হয়, আমি গত কয়েক জুমা আগে অনেক এ বিষয়ে কথা বলেছি, আর কত বলবো। আসুন আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার সন্তুষ্টির জন্য, জেহাদের নেকি পাওয়ার জন্যে অত্যন্ত সস্তা আমল, সহজ আমল, খুব সহজে করা যায় এমন কাজগুলো করার চিন্তা গবেষণা করে, এই ঘাটতিগুলো, নিজের ঘাটতিগুলো বের করে উঠে সেই ঘাটতিগুলো পূরণের আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহর পথে জেহাদের সমান নেকি অর্জনের তৌফিক দান করুন। আমিন আমিন রাহমাকুমুল্লাহ। محمد رسول الله رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم نعل الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين يا رب العالمين আমাদেরকে ক্ষমা করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের জীবনে তোমার রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী করুন, কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে শক্তি দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে জিহাদের জজবা দান করুন। একটি কথা, একটি মাসালা না বললেই নয়। জেহাদ যেটি কাফের মুশরিকদের বিরুদ্ধে যেটা জেহাদ, এটি সরকারের ডাকে হয়, কোনো ব্যক্তির ডাকে নয়, বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো গোত্রের ডাকে নয়। এটি হচ্ছে একমাত্র শাসকের ডাকে। যদি কখনো আমাদের দেশ কাফের মুশরিকদের দ্বারা আক্রান্ত হয় আর সরকার যদি ডাকে যে এই বয়সের যুবকরা চলে আসো, আমাদেরকে কোনো প্রশ্ন ছাড়াই সরকারের এই আদেশে সাড়া দিতে হবে, যেতে হবে। এটাই কাফের মুশরিকদের বিরুদ্ধে জেহাদ। আল্লাহ আমাদেরকে যদি আমাদেরকে জেহাদের সেই তামান্না দিন, এবং আমরা কখনো জেহাদের পরিবেশ চাই না। যদি কখনো আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই তামান্না আমাদেরকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কাফের মুশরিকদের বিরুদ্ধে জয়ী করুন। ইয়া রাব্বুল আলামিন কাফেরদেরকে হত্যা করে ধ্বংস করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন কাফেরদেরকে, তাদেরকে চরম দুর্ভিক্ষে নিবেদিত করুন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব ইহজিমুল আহজাব আল্লাহুম্মা হযিমহুম। হে আল্লাহ কাফেরদেরকে পরাজিত করো। ইয়া রাব্বুল আলামিন কাফেররা যেমন বদরে পরাজিত হয়েছিল,
কাফেররা যেমন উহুদের দ্বিতীয় পর্যায়ে কাফেররা যেমন পরাজিত হয়েছিল, খন্দকে এবং অত্যন্ত অনেক অসংখ্য যুদ্ধে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বহু যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, অসংখ্য যুদ্ধে কাফেররা যেমন পরাজিত হয়েছিল। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রাসূলের তোমার সাহাবে কিরামদের মতো ইমানের জাজবা আমাদেরকে দান করো, কাফের থেকে পরাজিত হে রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যেসব মুসলিমরা কাফের মুশরিকদের দ্বারা আক্রান্ত, নির্যাতিত, নিষ্পেষিত, আল্লাহ তাদেরকে দয়া করুন, তাদেরকে ক্ষমা করুন ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে ধৈর্য ধারণ তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে দয়া করুন ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে কোনো বৈপরীত্য যেন আমরা না রাখি, আমরা যেন পরস্পর যেন দ্বন্দ্বে বিভিন্ন ইখতিলাফে সামান্য কিছু কোনো বিষয় নিয়ে আমরা যেন ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন মতের একজন আরেকজন চিন্তা করে যেন তাকে দূরে ঠেলে না দেই। হে আল্লাহ, আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্না আমরকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াযিকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়া যাল্লাতুম মুহাম্মাদ আকবার।